শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছি সাইদ সাদিয়ার। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে রোমাঞ্চিত অমিত হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন এই নবীন ব্যাটার। মিরপুরে দুদলই লম্বা সময় অনুশীলন করেছে। পিএসএল থেকে ফেরা নাহিদ রানা ছিলেন স্পটলাইটে। উইকেট নিয়ে আগ্রহ ছিল দুই দলের সদস্যদের। মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকে শুধু টেস্ট ফরম্যাটেই খেলছেন। সমবয়সী সরফরাজ আহমেদ খেলা ছেড়ে কোচের ভূমিকায়। মিরপুর হোম অফ ক্রিকেটে দুজনের আলিঙ্গন, প্রতিপক্ষ নয় বন্ধুত্বের আবহ। মাঠে বাংলাদেশ দলের ওয়ার্ম আপ, খুনসুটি, ফিটনেস, ফিল্ডিং অনুশীলন, বাইরে পাকিস্তান স্টাফের ছোটাছুটি, মাঝে উইকেট তৈরির ব্যস্ততা মাঠ কর্মীদের। দুদলের সদস্যরাই দেখে নিয়েছেন কোন পিচে হবে প্রথম টেস্ট। বাংলাদেশের শক্তি পেসারদের ফর্ম, বিশেষ করে নাহিদ রানা এখন স্পটলাইটে। পিএসএল চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন স্পিড স্টার। লাল বলে নাহিদের আগ্রাসনে পাকিস্তান দল আগেও ভুগেছে। টেস্টে প্রত্যাবর্তনের অপেক্ষা তাসকিনের। সাদা পোশাকে ফিরতে সবশেষ টি-20 সিরিজে ছিলেন বিশ্রামে। তার মতো শরীফুলও লম্বা সময় পর টেস্টের স্বাদ নেবেন। 3 পেসার খেললে নাহিদ, তাসকিন, শরীফুলে আস্থা রাখতে পারে ম্যানেজমেন্ট। নেট সেশনে নজর ছিল অমিত হাসান ও তানজিদ তামিমের দিকে। দুজনেই প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন। মিরপুরে কার অভিষেক হবে তার অপেক্ষা। জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনে রোমাঞ্চিত অমিত। এখন পর্যন্ত প্রায় 6-7 বছর যাবৎ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলছি, কন্টিনিউয়াসলি কনসিস্টেন্ট পারফর্ম করেছি, তো ওইটার সুবাদেই আজকে ন্যাশনাল টিমে সুযোগ হয়েছে। পাকিস্তানের ক্রিকেটাররা পিএসএল শেষ করে এসেছে। অতিথিদের টেস্টে নতুন মিশন কোচ সরফরাজের অধীনে। শান মাসুমের নেতৃত্বে এই দলে 4 নতুন মুখ। তবে আগ্রহের কেন্দ্রে বাবর আজম। কদিন আগে পিএসএল ট্রফি জিতে আছেন খোশ মেজাজে। ব্যাটিং ফর্মও দারুণ। সবশেষ 2024-এ ঘরের মাঠে বাংলাদেশের কাছে টেস্ট হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এবার টাইগারদের ডেরায় লড়াই। শান মাসুদের দলের জন্য প্রতিশোধের মিশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে টপকে 8-এ উঠে এসেছে টাইগাররা। বার্ষিক হালনাগাদে 2025-এর মে মাস থেকে ম্যাচগুলোর 100% আর আগের 2 বছরের ম্যাচের 50% পয়েন্ট বিবেচনা করা হয়েছে। সেই হিসেবে 6 রেটিং পয়েন্ট হারিয়েছে শ্রীলঙ্কা, তাতে 9 নম্বরে নেমে গেছে তারা। 4 রেটিং পয়েন্টে গিয়ে 8-এ বাংলাদেশ। লঙ্কাদের চেয়ে 1 রেটিং পিছিয়ে 10-এ আফগানিস্তান। র্যাঙ্কিংয়ের শীর্ষ 7-এ পরিবর্তন আসেনি। নভেম্বরে লিথুনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। গ্রানাডা ফিলিপাইনও খেলতে চায় হামজাদের সঙ্গে, জানিয়েছে বাফুফে। আগামী বছর ভারত পাকিস্তানকে নিয়ে বিশেষ টুর্নামেন্টের সম্ভাবনাও তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবলের উত্থান দেখে এমন আগ্রহ দেশগুলোর, মনে করেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। কানাডায় ফিফা এএফসির কংগ্রেসে ছিলেন বাফুফের 3 প্রতিনিধি। কংগ্রেসের বাইরেও ফুটবল উন্নয়নে বাংলাদেশের প্রাপ্তি আছে। সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে কথা হয়েছে একাধিক দেশের সাথে। নভেম্বরে বাংলাদেশের সাথে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় ইউরোপের দেশ লিথুনিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের 148 নম্বর দল যারা নিয়মিত খেলে ইউরো বাছাই। নেদারল্যান্ডস, পর্তুগালের মতো বড় দলকে পায় প্রতিপক্ষ হিসেবে। আমরা ওয়েলকাম করি বিকজ দ্যাট উইল বি দ্য সেকেন্ড ইউরোপিয়ান কান্ট্রি, এবং সাধারণত আমরা ইউরোপিয়ান দেশগুলিকে চেস করে ওদের সময় পাই না। সেখানে লিথুয়ানিয়া যে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, এটা দিস ওয়াজ এ ফ্যান্টাস্টিক থিং। আমাদের সভাপতি মহোদয় বলেন যে আমরা এখন একটা হেড কোচ রিক্রুটমেন্টের প্রসেসে আছি। সো ওয়ান্স দ্য হেড কোচ ইজ ফাইনালাইজ, হেড কোচ উইল ডিসাইড কোন দেশের সাথে খেলবে না খেলবে, বাট উই অ্যাপ্রিসিয়েটেড দ্য ইনভিটেশন। জুনে ইউরোপের আরেক দল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হামজারা। সেখানে গ্রানাডার সাথে আরও একটি ম্যাচের প্রস্তাব এসেছে। ফিলিপাইনও আগ্রহ দেখিয়েছে। আগামী বছর ভারত পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের বিশেষ টুর্নামেন্ট খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। আমাদের মতো ক্ষুদ্র একটি দেশ বলবো ফুটবল ওয়ার্ল্ডে, যেখানে আমরা ফ্রেন্ডলি ম্যাচ অর্গানাইজ করতে স্ট্রাগল করি, সেখানে 3টি দেশ থেকে ইনভিটেশন পাওয়াটা আমাদের জন্য অনেক বড় অর্জন ছিল। শুধু জাতীয় দল নয়, ফিফা এএফসির কংগ্রেসে নারী দলের জন্যও তৈরি হয়েছে সম্ভাবনা। কন্ডিশনিং ক্যাম্প, আজারবাইজান সহ বেশ কয়েকটি দলের সাথে ম্যাচ খেলার আলোচনা হয়েছে।
মেয়েদের আজারবাইজান এফএ আমাদেরকে বলেছেন ওরা আবারও খেলতে চান আমাদের সাথে, অ্যান্ড সিনিয়র টিম এবং ইউথ টিম সহ খেলতে চান, আন্ডার 20 আন্ডার 17 টিমকেও তারা খেলতে চান। তারা আমাদেরকে বলেন যে আজারবাইজানে গিয়ে যদি আমরা ক্যাম্প করতে চাই সে ব্যাপারে তারা আমাদের সহায়তা করবে। জর্ডান এফএ আমাদেরকে একই কথা বলেন। নিয়মিত বিশ্বকাপ খেলা নেদারল্যান্ডসের সাথেও বাফুফের প্রতিনিধিরা কথা বলেছেন। স্থানীয় কোচ গড়ে তোলায় ডাচ ফেডারেশনের সহযোগিতার আশ্বাসও মিলেছে। যে নেদারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে সাপোর্ট আমরা পাবো। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন কুড়ি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার কিশোরী ফুটবলার সোহাদার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে সোহাদার সঙ্গে দেখা করেন আমিনুল হক। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সোহাদা। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে দ্রুত জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসায় যেন ত্রুটি না থাকে সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এপ্রিলে শেষ হয়েছে বাংলাদেশ ফুটবলে হাভিয়ার কাব্রেরা অধ্যায়। 4 বছরের বেশি সময় হেড কোচ ছিলেন তিনি। নিজের বিদায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। বাংলাদেশ জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ সময় দায়িত্বে থাকার আত্মতুষ্টিও প্রকাশ করেন কাব্রেরা। দলে লড়াকু মানসিকতা গড়ে তোলার দাবি করেন তিনি। তার অধীনে জাতীয় দল একবার সাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে। 14 বছর পর সাফের সেরা 4-এ খেলা আর 22 বছর পর ভারতকে হারানো সেরা প্রাপ্তি উল্লেখ করেছেন। 2022 সালে হেড কোচের দায়িত্ব নেন কাব্রেরা। তার অধীনে 39 ম্যাচের 10টি জিতেছে বাংলাদেশ দল। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।